হ্যালো ভিউয়ার্স, এমজি রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। তবে এই চিকেন বিরিয়ানি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। তাহলে চলুন শুরু করি আজকে চিকেন বিরিয়ানি রেসিপি। চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি 1.5 কেজি চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করে নেব। চামচটা ভরে ভরে 3 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনটাকে আমি একসঙ্গে বেটে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদাও বেটে নিতে পারেন। মাংসের মধ্যে আরো দিয়ে দিচ্ছি 4 টিস্পুন মতো টক দই। টক দইটা অবশ্যই ভালো করে ফেটিয়ে নিতে হবে। আরো দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি 1.5 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, এতে করে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। দিচ্ছি 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো। মাংসের মধ্যে আরো দিয়ে দিচ্ছি 3 চামচ মতো বিরিয়ানি মশলা। দোকানে যে বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায়, এখানে আমি ওটাই দিয়েছি। দিচ্ছি 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো, আরো দিচ্ছি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত উপকরণের সঙ্গে চিকেনটাকে ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে এখানে অল্প সামান্য তেলও একটু দিতে পারেন। তো যাই হোক, আমি সমস্ত উপকরণের সঙ্গে চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে ফিরে আসছি। সমস্ত উপকরণের সঙ্গে চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন ম্যারিনেটের জন্য আধ ঘন্টা রেখে দেব। অবশ্যই একটা ঢাকা দিয়ে রাখতে হবে। এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা পাউডার মিল্ক কিংবা গুঁড়ো দুধ। এবার অল্প অল্প জল দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বিরিয়ানিতে আমি খোয়া ক্ষীর দিচ্ছি না, তার পরিবর্তে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনাদের হাতের কাছে খোয়া ক্ষীর থাকলে আপনারা অবশ্যই গুঁড়ো দুধ দিতে পারেন। জলের সঙ্গে দুধটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আরো একটা বাটিতে কিছুটা দুধ ঢেলে নিচ্ছি। এবার একটা বাটি দুধে কিছুটা আমি কেশর ভিজিয়ে রাখছি। এবার চামচটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধের কালারটাকে আরো একটু সুন্দর করার জন্য এর মধ্যে অল্প সামান্য ফুড কালারও যোগ করছি। চামচ দিয়ে ফুড কালারটাকেও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে গেল কেশর দুধ। এবার আরো একটা যে বাটির মধ্যে দুধ ছিল, ওটার মধ্যেও কিছুটা মশলা মিশিয়ে নিচ্ছি। ওই দুধের মধ্যে 2 চামচ মতো বিরিয়ানি মশলা নিয়ে নিচ্ছি। আর ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মশলা দুধ। এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর চলে যাচ্ছি পরের স্টেপে। আরো একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ মতো গোলাপ জল, দিচ্ছি 1 টিস্পুন মতো কেওড়া জল, আরো দিচ্ছি 3 থেকে 4 ফোঁটার মতো মিঠা আতর। এখন এটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে। এখন এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে এলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম মতো কেটে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে কিন্তু ভেজে নিতে হবে, মানে পেঁয়াজের ব্রেসটা তৈরি করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে অনবরত নেড়ে চেড়ে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি পেঁয়াজ ভাজতে যাবেন না, তা না হলে কিন্তু পেঁয়াজটা কালো হয়ে যেতে পারে। পেঁয়াজটা কড়াই থেকে তোলার পরেও কিছুক্ষণ গরম থাকবে, আর ওই গরমেই কিন্তু পেঁয়াজটা অনেকটাই মুড়মুড়ে হয়ে যাবে। পেঁয়াজ এর থেকে বেশি ভাজলে কালো হয়ে যাবে, আর পেঁয়াজ বেরেস্তা দেখতে খুব একটা ভালো লাগবে না। তো যাই হোক, সমস্ত পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বিরিয়ানির জন্য আলু কেটে রেখেছি, এখন ওই তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বিরিয়ানির জন্য আলুগুলোকে আমি একটু সাইজে বড় রেখেছি, আর আলুগুলোকে কেটে ধুয়ে একটু ফুড কালার মেখে নিয়েছি, যাতে করে আলুটা দেখতে খুব সুন্দর লাগে। তবে আপনারা চাইলে ফুড কালারের পরিবর্তে একটু হলুদও মেখে নিতে পারেন। তো যাই হোক, সমস্ত আলুগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আলুগুলোকে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আলুর গায়ে সুন্দর লালচে কালার ধরে গেছে। তবে আলুটা ভাজতে ভাজতে আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আলুটা ভাজতে ভাজতে অন্য গ্যাসটায় বিরিয়ানির চাল সেদ্ধ করার জন্য কিছুটা জল বসিয়েছিলাম। জলটা এখন গরম হয়ে ফুটতে শুরু করেছে। এখন ওই গরম জলের মধ্যে কিছু গোটা মশলা যোগ করছি। দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আর দিচ্ছি অল্প সামান্য জয়িত্রী। আরো দিচ্ছি 3 চামচ মতো নুন। এখানে বলে রাখি, নুনটা একটু বেশি হলেও কোনো ক্ষতি নেই, কারণ চালের জলটা যখন আমরা ঝরিয়ে নেব তার সঙ্গে সঙ্গে এক্সট্রা নুনটাও বেরিয়ে যাবে। চালের মধ্যে ঠিক যতটাই নুন দরকার ঠিক ততটাই নুন শুষে নেবে। আরো দিচ্ছি 1 টিস্পুন মতো সাদা তেল। আধ ঘন্টার আগে বিরিয়ানির চালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই ভিজানো চাল এখন গরম জলের মধ্যে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আজ আমি বিরিয়ানি তৈরি করার জন্য ঠিক 1 কেজি চাল ভিজিয়েছি।
অল্প অল্প করে সমস্ত চাল আমি গরম জলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে চালটাকে সেদ্ধ করে নিচ্ছি। তবে চালটা 60 থেকে 70% মতো সেদ্ধ করে নিতে হবে, কারণ চালটা ছেঁকে নেওয়ার পরও কিছুক্ষণ গরম থাকবে, তাতে কিছুটা চালটা সেদ্ধ হয়ে যাবে। আর বিরিয়ানিটা দমে বসানোর পর চালটা আরো কিছুটা সেদ্ধ হয়ে যাবে। চাল সেদ্ধ হতে থাক, ততক্ষণ এদিকে আমি অন্য কাজগুলো করে নিচ্ছি। এখন আলু ভেজে তুলে নেওয়া ওই তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়েছি। আর কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ টাইম নিয়ে পেঁয়াজগুলোকে একটু লালচে করে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো পেঁয়াজের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার চিকেনটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে চিকেনটা কষাতে কষাতেই চালটা সেদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। একটা হাতার মধ্যে অল্প করে কিছুটা চাল তুলে নিয়েছি আর চালটাকে টিপে চেক করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন চালটা আমার 60 থেকে 70% মতো সেদ্ধ হয়ে গেছে। তো যাই হোক, এখান থেকে চালগুলোকে অল্প অল্প করে তুলে ছিদ্রযুক্ত বাটি কিংবা থালার মধ্যে তুলে নিচ্ছি, যাতে করে চালের জলটা যেন ভালোভাবে ঝরে যায়। আর এদিকে চিকেনটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। চিকেনটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার বাটি ধুয়ে কিছুটা জল যোগ করছি। আবারও চিকেনটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আলুগুলোকে যোগ করতে হবে। আর আমার এখানে কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তাই কড়াইটাকে আমি একটু চেঞ্জ করে বড় নিচ্ছি। গ্যাসের উপরে একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে চিকেনগুলোকে ঢেলে নিচ্ছি। আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর আলুগুলোকে যোগ করছি। বিরিয়ানির জন্য আলুগুলোকে আমি একটু বেশি মোটা করে রেখেছি, তাই এই পর্যায়ে আলুগুলো যোগ করছি। এতে করে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাংসের যে মশলা ফ্লেভার সেটাও কিন্তু আলুর মধ্যে ঢুকে যাবে। এতে করে আলুটা খেতেও ভালো লাগবে। এবার আবারও সমস্ত উপকরণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর জল যোগ করছি। যেহেতু আলুটা একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাই নেড়ে চেড়ে আরো একটু জল যোগ করছি। যদি আপনাদের নুন কম হয়ে থাকে তাহলে এই পর্যায়ে একটু নুন যোগ করতে পারেন। নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিচ্ছি। তবে অবশ্যই ঢাকা খুলে মাঝে মাঝে চিকেন নেড়ে চেড়ে দিতে হবে। বিরিয়ানিটা দমে বসানোর জন্য এরকম একটা বড় বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা সাদা তেল ঢেলে নিয়েছি। বাটিটার চারি সাইডে তেলটাকে ভালো করে মেখে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর চিকেন আলু সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোল থেকে চিকেন আর আলু আলাদা করে নিচ্ছি, মানে ঝোল থেকে চিকেন আর আলু তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন অল্প অল্প করে সমস্ত চিকেন আলু ঝোল থেকে তুলে নিয়েছি। আর এই ঝোলটা 2-3 বারে বিরিয়ানির মধ্যে দিয়ে দেব। এবার আগে থেকে তেল মাখিয়ে রাখা বাটিটার মধ্যে কিছুটা চাল ঢেলে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, বাটির প্রথমেই কিন্তু কোনোভাবেই চিকেন আলু দেবেন না। প্রথমেই অল্প একটু ভাত দেওয়ার চেষ্টা করবেন, কারণ যেহেতু বিরিয়ানিটা আমরা দমে বসাবো আর দমে বসাতে গিয়ে কোনো কারণে যদি বিরিয়ানিটা একটু লেগে যায়, সেক্ষেত্রে সবার নিচে চিকেনগুলো দিলে চিকেনগুলো ধরে যেতে পারে, চিকেনগুলো গন্ধ করবে, সেক্ষেত্রে চিকেনগুলো আর খাওয়া যাবে না। তাই প্রথমে একটু ভাত দিলে সেই ভয়টা থাকবে না। আর যদি নিচেকার ভাত একটু লেগে যায়, সেক্ষেত্রে একটু ভাত বাদ যাবে। বাটিটার মধ্যে অল্প কিছুটা ভাত আমি ছড়িয়ে দিয়েছি। এখন একটা একটা করে আলুগুলো ভাতের উপরে বসিয়ে দিচ্ছি। হাঁড়ি কিংবা বাটির নিচে বিরিয়ানি কোনো মতেই লাগবে না, তার একটা টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। বিরিয়ানি দমে বসানোর 10 থেকে 15 মিনিট পর বিরিয়ানি হাঁড়ির সাইডে কাঁচ বাঁধলেই বুঝতে পারবেন। যদি দেখেন বিরিয়ানির হাঁড়ি কিংবা বাটি থেকে একটা পটপট আওয়াজ হচ্ছে, তাহলে বুঝতে হবে বিরিয়ানির মধ্যে কিন্তু কোনো রকম জল নেই, তার মানে বিরিয়ানিটা কিন্তু ধরে যাচ্ছে। সেই মুহূর্তে কিন্তু গ্যাস বন্ধ করে বিরিয়ানি নামিয়ে নিতে হবে। আর যদি দেখেন কোনো আওয়াজ নেই, সেক্ষেত্রে আরো কিছুক্ষণ বিরিয়ানিটাকে দমে বসাতে পারেন। সমস্ত আলুগুলোকে ছড়িয়ে দেওয়ার পর ওই একইভাবে চিকেনগুলোকেও একটা একটা করে দিয়ে দিচ্ছি। সমস্ত আলু চিকেন দেওয়া হয়ে গেলে ওর মধ্যে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ বেরেস্তাগুলোকে 3 ভাগ করে নিয়েছি, এখন 1 ভাগ ছড়িয়ে দিচ্ছি। এবার মাংসের উপরে অল্প সামান্য গোলাপ জলের মিশ্রণ ছড়িয়ে দিচ্ছি। আরো দিচ্ছি কিছুটা মশলা দুধের মিশ্রণ, আরো দিচ্ছি কিছুটা কেশর দুধের মিশ্রণ। তবে এই সমস্ত মিশ্রণ আমি এখন অল্প করে দিয়েছি, পরে আবার ব্যবহার করব। এবার যে মাংসের ঝোলটা ছিল এই পর্যায়ে দিয়ে ওর উপরে ভাত ঢেলে দেব। মোবাইলটা স্কিপ হওয়ার জন্য মাংসের ঝোল দেওয়াটা দেখানো সম্ভব হলো না, তবে অল্প কিছুটা মাংস ঝোল রেখে বাকিটা দিয়ে দিয়েছি। তো যাই হোক, মাংসের ঝোলটা দেওয়ার পর বেশ কিছুটা ভাত আমি ওর উপরে ঢেলে দিয়েছি। এখন ভাতটাকে একটু ভালো করে সমান করে নিচ্ছি। আর ভাতের উপরে আরো 1 ভাগ পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর আবারও অল্প করে মশলা দুধের মিশ্রণ ছড়িয়ে দিচ্ছি। আরো দিচ্ছি কিছুটা কেশর ভেজানো দুধ, চারি সাইডে ছড়িয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। আরো কিছুটা মাংসের ঝোল দিয়ে দিচ্ছি। এবার বাকি যে ভাতটা ছিল এখন দিয়ে দিচ্ছি।
বাকি ভাতটা উপরে দেওয়ার পর ভালো করে আবারও সমান করে নিয়েছি। সমস্ত বাকি উপকরণ টপ লেয়ারে দিয়ে দিচ্ছি বাকি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি বাকি মশলা দুধ, বাকি কেওড়া জলের মিশ্রণটাও দিয়ে দিচ্ছি বাকি কেশর ভজানো দুধটা। যদি আমাদের রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সবার আগে রেসিপির ভিডিওগুলি পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। কড়াইয়ের মধ্যে অল্প সামান্য মাংসের গ্রেভি ছিল, সেটাও এখন দিয়ে দিচ্ছি। চালের লেয়ারের মধ্যে অল্প অল্প করে সমস্ত মশলা ছড়িয়ে দিলে বিরিয়ানির স্বাদ কিন্তু অনেক ভালো হবে। বাটির মধ্যে একটু টক দই ছিল, সেটাও এখন দিয়ে দিচ্ছি। সব শেষে 3 চামচ মতো ঘি চারি সাইডে ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের মধ্যে একটা তোয়া বসিয়ে দিয়েছি, আর ওই তোয়াটার মধ্যে বিরিয়ানির বাটিটা বসিয়ে দিচ্ছি। টপ লেয়ারে আরো কিছুটা বিরিয়ানি মশলা ছড়িয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটাকে হাইতে রেখে 5 মিনিট মতো রান্না করে নেব। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে আরো 20 মিনিট মতো রান্না করে নেব। এবার বড় সাইজের একটা বাটি আমি ওপর দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আর বাটির ওপরে একটা নোড়া চাপিয়ে দিচ্ছি। এতে করে ভিতরের বাষ্পটা বাইরে আসবে না। গ্যাস বন্ধ করার পর বিরিয়ানিটাকে আরো 5 থেকে 7 মিনিট মতো রাখতে হবে স্ট্যান্ডিং টাইমের জন্য। স্ট্যান্ডিং টাইম দেওয়ার পর আস্তে আস্তে ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন এক সাইড থেকে অল্প অল্প করে তুলে নিচ্ছি। তাহলে আপনারাও খুব সহজে এইভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলের খুব ভালো লাগবে। এখন বিরিয়ানির একটা আলু আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, আর মাংসের ভিতরটাও দেখতে পাচ্ছেন। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।